হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা ঘুমিয়েছি, দেখতেই পেয়েছো। ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম বালতিটা মেজে জল তুলতে। সকালবেলা বাইরের দিকে তাকিয়েছি এই জন্যই যে বাইরের দিকে দেখছি যে রাস্তায় জলটা দিলাম, ওই জন্য রাস্তার দিকে তাকিয়েছিলাম যে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, সেগুলো দেখছিলাম। তারপরে স্কুটিটা সরিয়ে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে আসলাম রান্নার এখানে গোছাতে। রান্নার এখানে গুছিয়ে গেছি রাখছি, কারণ এখন গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ আজকে আমার কাজ করতে একটু দেরি হয়ে গেছে আর রান্না করতে দেরি হয়ে যাবে। তাই টুকটাক করে রান্নার সমস্ত সবকিছু গুছিয়ে নিলাম, একটু রসুন ফসুন আদা ফাদা ছাড়িয়ে দিলাম। এই যে রান্নাও করতে শুরু করে দিলাম, এখানটায় দেখতেই পাচ্ছ যেখানে রান্নাও করতে আমি শুরু করে দিয়েছি। আর রান্না করতে করতে চলে গেলাম আমি তাড়াতাড়ি চেঞ্জ করতে, আমার চেঞ্জ করা হয়নি, তাড়াতাড়ি করে আমি চলে গেলাম চেঞ্জ করতে। কিন্তু চেঞ্জ করতে যাওয়ার আগে একটু মশলাটা করে নিচ্ছিলাম, কারণ মশলা ফসলা করে মানে এই যে শাড়ি পরে না এইসব কাজগুলো করতে আর একটু ভালো লাগে না, কারণ গরম লাগে প্রচুর। তাই জন্য ভাবলাম কি যে আগে এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তারপরে যাই, না হলে পারে কি বলতো পরে এসে আর কিছু করতে পারবো না। ঘেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কিরকম পরিমাণে ঘেমে যাচ্ছে। আর ঘরের মধ্যে আজকে একটু কাজ রয়েছে, তাই জন্য ভাবলাম যে আগে এইগুলো করেছি তারপরে যাই। দিয়ে আলু ফালু কেটে গুছিয়ে গেছি, মশলা ফসলা করে গুছিয়ে গেছি রেখে আসলাম। দিয়ে কাপড় জামা ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে এখানে চলে আসলাম আমি এখন বিছানা তুলতে। বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গুছানো হয়ে গেলে তারপরে ঘর তোরগুলো ঝাড়াঝুড়ি বাকি আছে, একটু করতে হবে সেগুলো। আর বিছানাটা এখানে আমি এই যে নিচে চাদরটা তুলে দিয়েছি, আজকে যে চাদরটা পাতা ছিল সেই চাদরটা কাচবো বলে তুলে দিলাম। আর এখানে আরেকটা চাদর কেচে রেখেছি, সেটা আজকে আমি কাঁচা ধোয়া চাদরটা আজকে আমি পাতবো। আর এখানে এতটা পরিমাণে ধুলো হয়েছে না যে বিছানায় ধারণার বাইরে। তা ধুলোগুলো আমি পুরো ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে আমি এখন এই বিছানার চাদরটা পেতে দিলাম। আর এখন আমি সোজা করে পাচ্ছি, কাল পরশু তো দিন থাকবে, তারপরে আমি আবার উল্টো করে ফেলবো। আবার এক সপ্তাহ পরে আবার একটা চাদর বের করবো। তোমরা তো জানোই যে আমি এরকমভাবে করে। আর ছেলের বই খাতাগুলো সব উল্টোপাল্টা হয়েছিল। ছেলে আজকে স্কুলে গেছে, মানে ওর স্কুল খুলেছে সোমবার, আর ও মামা বাড়িতে মানে আমার বাপের বাড়িতে বেড়াতে গেছিলো, তার জন্য স্কুলে যায়নি। আর আজকে গেছে স্কুলে, আজকে আর কালকে স্কুল করবে, আবার দুদিন মানে আবার একদিন ছুটি থাকবে। তা ওর শরীরটাও এসে একটু খারাপ করেছিল, যার জন্য পাঠায়নি। তা ওই মানে অসুবিধার জন্য একটু পাঠায়নি, ওই জন্য স্কুলে ও যায়নি। আর প্লাস হচ্ছে ওর মাথার চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, তো ওর বাবার সাথে চুল কাটা থেকে চুল না কাটিয়ে আসলে পরে তো স্কুল থেকে বকবে, তার জন্য আবার চুল টুল কেটে নিল একবারেই আর কি রেডি হয়ে গেল। এখন একটা না কয়েকদিন স্কুল করবে। আর এখন গরম পড়েছে, জানি না স্কুলটা সকালে করবে কি। যদি একটু সকালে করে দেয় তাহলে তো খুব ভালোই হয়, কারণ বাচ্চা তো বেলাতে 12টায় ছুটি হয়, আর তখন তো রোদের তেজটা অনেকটা থাকে, আর রোদ বেরিয়ে গেলে তখন ওদেরও একটা কষ্ট হয়, তা নিজেদেরও কষ্ট হয় সারা সংসারের কাজ সেরে রোদ্দুরের মধ্যে আর নিয়ে আসতে যাওয়া নিতে যাওয়া। আর প্লাস স্কুলের মধ্যে তো খুব একটা বেশি পাখা, এসির তো কোনো ব্যবস্থা নেই, আর খুব একটা বেশি হয়তো পাখাও থাকে না। তা যেখানে যেখানে পাখার হাওয়াটা পড়ে সেখানে বাচ্চাগুলোই হয়তো ভালো থাকে, আর বাদ বাকি ওরা হয়তো কষ্টই পায়, তা কিছু করার নেই। তা যদি সকালের দিকে দেয় একটু ঠান্ডা ওয়েদারটা, মানে বেলাটা বাড়তে বাড়তে ওয়েদারটাও বেড়ে মানে তাপের প্রভাবটাও বেড়ে যায়, তা সকালের দিকে স্কুলটা করলে কি হয়, তা আমাদের নিজেদেরও সুবিধা হয় আর বাচ্চাদেরও সুবিধা হয়। তা বাচ্চাদের ক্ষেত্রেই বলছি যদি করে দেয়। আর এমনিতে তো শুনছি খবরে টবরে বলছে, আর মোবাইলেও অনেক এখন দেখাচ্ছে যে গরমের ছুটি খুব তাড়াতাড়ি পড়ে যাবে, গরমের ছুটি একটু বাড়ি দেওয়া হয়েছে, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে। মানে নিজেরা বড়রা বাইরে বেরিয়ে তো বুঝতে পারছি যে বড়দের কীরকম অবস্থা হচ্ছে, আর ওরা তো শিশু বাচ্চা না। তা যাই হোক, আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে এইসব বিষয় নিয়ে দেখো ছেলের কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর বিছানাটা গুছিয়ে নিয়ে আমি এবার চলে যাব মানে উপরে ফটো ঘড়ি টড়ি এসবগুলো একটু ধুলো পড়েছে, এগুলো আমি ঝাড়তে চলে যাব, এগুলো ঝেড়ে নিই। ঘরে প্রচুর পরিমাণে ঝুল হয়েছিল, যেটা ঝেড়ে নিয়েছি, কিন্তু এই ধুলোগুলো আমার পরিষ্কার করা হয়নি, এগুলো আমি এখন একটুখানি হালকা হালকা করে পরিষ্কার করে নেবো হালকা হাতে। আর এই যে ঘড়িটা দেখো, ঘড়িটা পরিষ্কার করতে করতে কি বেশ একটা করছিলাম, দাদা বলছে একটুখানি করলে হবে, আমি বলছি বেশি করতে নেই, তাহলে পেটে ব্যথা করে, এরকম বললাম বাচ্চাদের মতো। দিয়ে যাই হোক আমি জানলার এই যে ভেতরেগুলো হালকা হালকা একটু ঝুল হয়েছে সেটা পরিষ্কার করে দিলাম। আর এই যে আমাদের পুচকুটুনো, এটা আমি একটা ছবি আমার খুব ভালো লেগেছিলো তাই জন্য কিনেছিলাম, ওকেও একটু পরিষ্কার করে দিলাম, হালকা হালকা ধুলো স্পট পড়েছিল, ওকে একটু পরিষ্কার করে দিলাম। দিয়ে টিভির পেছনটা দেখছি প্রচুর পরিমাণে ধুলো পড়েছে, তারপরে কত কয়দিন বাড়িতে ছিলাম না, ধুলো তো আরও বেশি পড়েছে। তা রাস্তার ধারে ঘর, আর কিছুদিন আগেই তো একটা ফ্যান ঝাড়ার মানে ফ্যানটা পরিষ্কার করার আর কি ব্লগ দিয়েছিলাম, মানে ভিডিও দিয়েছিলাম। তা সেই ভিডিওতে তো তোমাদের তো ফ্যানটা পরিষ্কার করে দেখালাম, আজকে আবার দেখো ফ্যানটার উপরে এমন ধুলো পড়েছে, মানে তা ধারণার বাইরে, ফ্যানটার উপরে এতটা পরিমাণে ধুলো হয়েছে। তা কি বলতো, রাস্তার ধারে ঘর তো ধুলো হতেই থাকবে, এটা যদি ডেলি আমি পরিষ্কার করি তাহলেই আর কি ভালো থাকবে, না হলে একদম সব যাবে জঘন্যই।
তা যাই হোক, আমার তো পরিষ্কার করা হয়ে গেল। এখানে বলতে বলতে টিভিটাও আমি পরিষ্কার করি না, আর সেট টপ বক্সটা তো আমি যখন তখন হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে নিই। টিভির ওপরটা অতটা হাত যায় না, একটা খাটের ওপর উঠেই আমাকে পরিষ্কার করতে হয়। তারপরে আমি চলে আসছি এই দেখো ফ্যানের কাছে। ফ্যানটা দেখো আমি এইভাবেই ঝাড়লাম, আমি বললাম ঝেড়ে দিই, আমি আর মুছতে পারছি না এখন, কারণ এখন অতটা বেশি টাইম নেই মোছার জন্য, তাই বললাম যে এইভাবে ঝেড়ে দিই। তা যাই হোক, আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়ে দিচ্ছি, আর তোমাদের দাদা ভিডিও করছিল আর বলছিল কি দেখো ফ্যান ঝাড়তে গিয়ে তুমি যেন পড়ে যাও না, তুমি পড়ে গেলেই মুশকিল পড়ে যাবে। চোখের ওপরে পুরো ধুলো পড়লো, আর পুরো ঘেমে গেছি তো, যত ধুলো পড়ছে মুখের ওপরে আটকে যাচ্ছে একদম পুরো, মানে মুখের মধ্যে গিয়ে এসে ধুলোগুলো পড়ছে আর আটকে আটকে যাচ্ছে। তা যাই হোক, আমি তো ধুলোটা পরিষ্কার করে নিলাম এরকমভাবে ঝেড়ে ঝেড়ে। আর নিচে যে আছে তার অবস্থা কি হচ্ছে বুঝতেই পারছো, মানে তোমাদের দাদার নিচে আছে, তোমাদের দাদার পুরো মুখ টুকগুলো কি অবস্থা হচ্ছে। আমার তো ভয়েস দিতে গিয়ে হেভি হাসি পাচ্ছে ওর কথাটা ভেবে। তা যাই হোক, আমি তো এইভাবে বললাম না থাক আর কিছু করবো না, এইটুকুই করে নিই, বাদ বাকি পরে দেখা যাবে যা হয় হোক। আর আমার পাখার যে দুই সাইডে দেখছো কালো কালো, এগুলো কিন্তু ধুলো না, এগুলো হচ্ছে মানে অনেক দিনের পাখা তো, তাই জং টাইপের পড়ে গেছে, মানে কেমন যেন একটা কালো কালো একটা ভাব চলে এসছে পাখাটার। সাদা পাখাটা তো এরকম হয়ে গেছে, এটা কোনো ধুলোর না। তা যাই হোক, আমি এবার শোকেশের সামনেটার কাজটা পরিষ্কার করে নিলাম। আর শোকেশের ওপরটা তো আমি যত পরিষ্কার করি তত তো ধুলো থাকে, মানে এইভাবে নোংরা না, এগুলো হচ্ছে আমার ছেলের গাড়ি ফাড়ি হ্যাড্ডি ব্যাড্ডি সব কিছু রাখে, তাই এগুলো রোজ গেলে দরকার, তাই আমি আর এটা কিছু করি না। ও এখন স্কুল থেকে আসবে, স্কুল থেকে এসে এগুলোই নেবে, তাই জন্য আমি আর এগুলো সরিয়ে রাখলাম না, গুছিয়ে রাখলাম না, এখানেই রেখে দিলাম। এরপরে আমার মায়ের ছবিটা, আমার বোনের ছবিটা একটু ধুলো পড়েছে, সেটাও পরিষ্কার করে নিলাম। এরপরে আমাদের হচ্ছে তোমাদের দাদা ভাই, দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই, তোমাদের দাদা ভাইয়ের ভাগ্নিকে নিয়ে একটা ছবি তোলা আছে, সেই ছবিটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। দিয়ে পরিষ্কার করে আমি একবার চলে যাব বাইরে চলে যাব রান্নার ওখানে। তো আজকের ভিডিওটা তো হয়তো খুব বেশি বড় করলাম না, এইটুকুই তোমাদের মানে করলাম। তোমাদের অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু, যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। এই যেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাগ্নের ছবি। আর আমার ঘামে চুলের অবস্থা দেখতে পেয়েছো কীরকম হয়েছে, মানে চুল মুখ টুক সব ভর্তি হয়ে গেছে, কিন্তু এই যে আমি ঘাম মুচ্ছি দেখতেই পাচ্ছি যে ঘামের অবস্থাটা কী হবে। আর এইদিকে পেছন দিকের চুলটাও আমার পুরো ভিজে গেছে। মাথাটা আমি আঁচড়েছি, কেউ বলবে যে আমি মাথাটা পরিষ্কার করে আঁচড়েছি। বিছানার উপরেও হালকা হালকা হয়তো যদি ধুলো পড়েনি অবশ্যই, যদি পড়ে থাকে, তাই জন্য আমি আবার ওটাকে ভালো করে ঝেড়ে দিলাম। আমার বিছানা অগোছালো থাকলে আমার ভালো লাগে না, আর আমি একটু সারাদিন এদিকে ওদিকে কাজকর্ম করে এসে যদি বিছানার মধ্যে না শুই না, আমার ভালো লাগে না। আর অগোছালো বিছানার মধ্যে আমি শুতে পারি না, আমার গায়ের মধ্যে কামড়ে। তারপর আমি জানলাটা একটুখানি খুলে দিলাম, জানলাটা একদম খুলে দিয়ে পুরো একদম বাইরের হাওয়াটা আসছে। আর এখন গরমকাল তো, ওই জন্য জানলাটা এখন খুলেই রাখি। আর তোমাদের যখন শীত পড়ে তখন একদম পুরো বন্ধই থাকে, সারা বছরই বন্ধ থাকে শীতের মধ্যে, আর গরম আসলে খুলে দিই, দেখো তাজা হাওয়াটা আসছে। তারপরে চুলগুলো দেখছি কি পেছন দিকে পুরো একদম ভিজে গেছে, তাই আমি বললাম যে না ভালো করে উঁচু করে আবার বেঁধে নিই, পেছন দিকে এত ঘাম হয়েছে, পাখাটা বন্ধ করে রেখেছিলাম, তাই পুরো ঘেমে গেছি। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিয়ে কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা। সবাই ভালো